আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার নাজিবুল হাসান। আমি একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠানে অ্যাজ এ মেন্টর ট্রেনার এবং লেকচার হিসেবে আছি। এবং আমি আপনাদের জন্যে ফ্রিল্যান্সিং অল পেইড কোর্স ফ্রি বাই নাজিবুল হাসান নামে একটা চ্যানেল ওপেন করেছি। এখানে আপনারা ফ্রিল্যান্সিং সকল পেইড কোর্সের ক্লাস ভিডিওগুলো পাবেন এবং যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ব্যানারে দেওয়া আছে এবং আমার জিমেল আইডি দেওয়া আছে। এখানে আমাকে নক করবেন, আমাকে মেসেজ করবেন এবং যেহেতু চ্যানেলটা ওপেন করছে নতুন, তাই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যাতে নিত্য নতুন সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যাতে আপকামিং সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলা। যেসব বন্ধুরা আছেন যারা কিনা অনেক জায়গায় কোর্স করছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন কিন্তু আউটপুটটা ভালো পান নাই, ভালো কিছু আউটপুট পাচ্ছেন না, কোনো গাইডলাইন পাচ্ছেন না, বা যাদের টাকা পয়সার অভাব বা ক্রাইসিস চলছে, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তাদের জন্যই মূলত আমার এই চ্যানেলটা। তাদেরকে উপকার করাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কেউ যদি ক্লাস করতে চান অনলাইনে, আমি আপনাদের অনলাইনে শেখাবো, ক্লাস করব, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের মতো যাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে কিন্তু শেখার কোনো গাইডলাইন পাচ্ছেন না, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, মানি প্রবলেম, তাদের জন্য এই চ্যানেলটা। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। তা আজকে আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের কিছু জিনিস দেখাবো। একটা লোগো ডিজাইন, যেমন এইটা হচ্ছে আমার প্রোফাইল। আসলে কেউ কারো পার্সোনালি সহজে কাউকে দেখায় না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি 2021 সালে, আমি জানুয়ারি মাসের 30 তারিখে 2021 সালে এখানে জয়েন করছি এবং কাজ করছি। আমি ব্যস্ততা এবং অনেক সময়ের অভাবের কারণে এখানে সময় দিতে পারি নাই, তাই আমি আপনাদেরকে একটু সময় দিতে চাই। এখানে সাউন্ড ডিজাইন লিসেন লেভেল, আমি আমার মাইক্রোফোনটাকে ঠিক করে নিলাম, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। আমার যদি কথা জোরে শোনা না যায়, আস্তে শোনা যায় বা সাউন্ড প্রবলেম হয়, আমাকে অবশ্যই কমেন্টে আপনারা সবাই জানাবেন। এখানে ভালো করে একটু দেখেন। এখানে আমি 2021 সালে জয়েন করছি, কিন্তু আমি কাজ করছি 2022 সাল থেকে। আমার এই প্রোফাইলটা কমপ্লিট করতে 2 বছর সময় লাগছে এবং আমাকে এখানে 30,000 টাকার মতো ইনভেস্ট করতে হয়েছে, যার জন্য আমি ভেরিফাইড ফ্রিল্যান্সার বেসটা পেয়ে গেছি। এখন ভেরিফাইড ফ্রিল্যান্সার বেস কোনটাকে বলে?
আপনারা দেখছেন এটাকে ব্লু কালারের যে টিক মার্ক, এটাকেই ভেরিফাইড ফ্রিল্যান্সার বেস বলে। এবং আমার প্রায় 19টা প্রজেক্ট কমপ্লিট এবং 5 স্টার রেটিং এবং আমার ডলারের পরিমাণ 5.0। যেহেতু আমি স্কিল আছে, আমি কাজ জানি, এজন্য আমি আশা করি আপনাদেরকে শেখাতে পারবো এবং আপনাদের অনেক কাজে লাগবে, উপকার আসবে। এবং আমার সমস্ত ভিডিও আপনারা পুরাটা দেখবেন, না টেনে, নইলে কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি ডিটেলসে অনেক কিছু আলোচনা করি। এবং আপনাদের যেটা পেইড কোর্স বা যেখানে কোর্স করেন ডিটেলসে সেটাও পাবেন না। তা আপনারা পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি একটা লোগো ডিজাইন করব। তা লোগো ডিজাইন করার জন্য যে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারটা ইউজ করা হয় সেই সফটওয়্যারটার নাম হচ্ছে Adobe Illustrator। এটা একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। ভিজুয়াল কমিউনিকেশন দ্বারা আমরা গ্রাফিক ডিজাইন বলি। গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে ভিজুয়ালি কমিউনিকেশন। প্রথমে আমি Adobe Illustrator সফটওয়্যারে ক্লিক করলাম, মানে এআইতে ক্লিক করলাম। তারপর Adobe Illustrator সফটওয়্যারটা একটু লোড নিচ্ছে এবং Adobe Illustrator সফটওয়্যারটা লোড নিচ্ছে। Adobe Illustrator সফটওয়্যারটা লোড নেওয়ার পর আমরা যে প্রজেক্টটা নিয়ে অলরেডি কাজ করতেছি সেটাই আপনার সামনে তুলে ধরব এবং আমরা এখানে একটা নিউ প্রজেক্টে একটা কাজ শুরু করব। তারপর আমরা ডানে ক্লিক করব। তারপর আমরা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। দেন আমরা ওই এআই ফাইলটা যেখানে আছে সেখানে যাব। আপনারা দেখছেন যে আমি অলরেডি একটা লোগো ডিজাইন করেছি। এই ডিজাইনটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এটাকে সিলেকশন টুল বলে। সিলেকশন টুল, এটা শর্টকাট কি ভি। সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে ধরে মুভ করতে পারি এবং সিলেক্ট করতে পারি। তা আমি পুরা অবজেক্টটাকে এখন সিলেক্ট করে নিলাম। মুভ করে এনে আমি এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি। জুম করব, কিবোর্ডের শর্টকাট জেড। কিবোর্ডের স্পেস বার প্রেস করে হ্যান্ড টুলের মাধ্যমে সরিয়ে নিয়ে ড্র্যাগ করে জুম করব। দেন আমরা দুটা লেটার নিব, আর এবং এক্স।
এটাকে বলে টাইপ টুল, যেটা শর্টকাট কি টি। আমি টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করে RX নিলাম, কিবোর্ডে RX প্রেস করে, দেন সিলেকশন টুল কিবোর্ডে শর্টকাট ভি প্রেস করে সিলেকশন টুলে ক্লিক করলাম। দেন আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নেব। কিবোর্ডের শিফট এবং অল্টার কি প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করব 5টা কর্নারগুলো ধরে, একটা কর্নার ধরে। দেন আমি ফন্ট চেঞ্জ করব। এখানে আমি RX লোগো এটাকে আর এবং গ্রেডিয়েন্ট কালার করা হয়েছে, এটাকেই আমি ইউজ করব। দেখি এটাতে কি করা যায়। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। হেভি টাচটা একটু বোল্ড রাখতেছে, তা আমি RX এটাও নিতে পারি, যেহেতু লোগোটার নাম রেন্টেক্স, তাই না? তো রেন্টেক্সটা আমরা আসলে এটা একটা লোগোটা হচ্ছে রেন্টাল সার্ভিস একটা কোম্পানির লোগো। তো আমি লোগোটাকে একটু ডিজাইন করে ট্রাই করতেছি, এবং আপনারা কেউ কিছু বুঝতে না পারলে যদি অনলাইনে ক্লাসটা করতে চান আমাকে জানাবেন, এবং আমাকে কমেন্টেও জানাবেন। আমি এখন জেড ক্লিক করে জুম আউট করে